বাংলাদেশ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান ২২ আইন প্রণেতার। রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের সতর্ক অবস্থান। এদিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ, আপনাদের হাতে লাঠি কেন, আমরা আজও সহনশীল থাকব। জানাবো আবু সাইদকে গুলি করতে পুলিশকে উস্কে দেন এক শিক্ষক। জানাবো ঘরে ঢুকেছে বিএনপি, নতুন কৌশলে জামায়াত। এবং সর্বশেষ জানাবো গণভবনের জরুরি বৈঠক, আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান ২২ আইন প্রণেতার। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠিয়েছেন দেশটির ২২ আইন প্রণেতা। লিখিত চিঠিতে তারা বাংলাদেশের গণতন্ত্রের আরো অবনতি রোধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। চিঠিতে বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগও আনা হয়েছে। একটি দ্বিদলীয় চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার অবনতিশীল অবস্থায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ছাত্র আন্দোলনকারী ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে তুলে ধরে। ব্লিংকেনের কাছে লেখা চিঠিতে আইন প্রণেতারা লিখেছেন, বাংলাদেশ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন পদক্ষেপ অব্যাহত রেখেছে। এর মধ্যে রয়েছে চলতি বছরের জানুয়ারিতে ত্রুটিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান, শ্রম নীতিমালার উন্নয়নে ব্যর্থ হওয়া, অতি সম্প্রতি বন্দুক, টিয়ার গ্যাস ব্যবস্থার ব্যবহার করে সহিংসভাবে বিক্ষোভ দমন করা এবং ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উল্লেখযোগ্য। চিঠিতে আরো বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্য সব সহিংসতা নিন্দা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের মতো সমালোচনামূলক নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে উপরিউক্ত অপব্যবহারের জন্য জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করতে ব্যবস্থা নিতে হবে। এছাড়া বাংলাদেশের গণতন্ত্রের আর অবনতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদার হয়ে বাংলাদেশের জনগণের একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের অধিকারকে সমর্থন করতে হবে। সেই সরকার মানবাধিকার সমুন্নত রাখবে ও ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করবে। রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের সতর্ক অবস্থান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। সংগঠনটি আজ বিক্ষোভের ডাক দেওয়ায় কর্মসূচি ঘিরে রাজধানীর সতর্ক অবস্থানে পুলিশ। রাজধানীর প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। আমাদের বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিতের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা এখানে অবস্থান করেছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ, আপনাদের হাতে লাঠি কেন, আমরা আজও সহনশীল থাকবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কয়েকশো শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। অন্যদিকে জহুরুল ইসলাম সিটি গেটের সামনে ব্যাপক পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। বাড্ডা থানার অফিসার ইনচার্জ আবু সালাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেন লাঠিসোঁটা হাতে নিয়েছেন? পুলিশের হাতে যা দেখছেন সেগুলো আপনাদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে। আপনারা এগুলো ফেলে দেন। আমরা গতকালও সহনশীল ছিলাম, আজও বেশি সহনশীল থাকবো। এই তথ্য সাংবাদিকদের জানিয়ে ওসি আবু সালাম বলেন, আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আন্দোলনকারী যে সকল শিক্ষার্থী জড়ো হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন তারাও শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবেন। আবু সাইদকে গুলি করতে পুলিশকে উস্কে দেন এক শিক্ষক। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার সময় সেখানে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা গুলির আগ মুহূর্তে ছাত্রদের মুখোমুখি অবস্থান করা পুলিশ সদস্যদের সঙ্গে মিশেছিলেন। হেলমেট পরা তাদেরই একজন এক পুলিশকে গুলি করতে বলেছেন, এমন দৃশ্য দেখা গেছে। ঘটনার সময়কার বিভিন্ন স্থিরচিত্র, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে এমন তথ্য নিশ্চিত করেছেন ছাত্র প্রতিবাদী শিক্ষকরা। পরিস্থিতির বর্ণনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের অনেকে বলেছেন, 16 জুলাই বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটকের সামনে পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষের সময় প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা সঠিক ভূমিকা পালন করলে শিক্ষার্থী নিহতের ঘটনা এড়ানো যেত। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদকে হত্যার পর থেকেই সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করে চলেছেন। ঘরে ঢুকেছে বিএনপি, নতুন কৌশলে জামায়াত।
কোটা সংস্কার আন্দোলন যখন সহিংস রূপ নেয় তারপর থেকে সরকার কঠোর অবস্থানে কারফিউ জারি এবং সেনা মোতায়েনের মাধ্যমে সরকার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ব্লক রেড করে দোষীদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কয়েক হাজার ব্যক্তিকে সন্ত্রাস এবং নাশকতার অভিযোগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি এবং জামায়াত অনেক শীর্ষ নেতা গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। এরকম পরিস্থিতিতে বিএনপির হতবিহ্বল হয়ে পড়েছে, ভাবে তাদের উপর সরাসরি আক্রমণ হবে এটি তাদের কাছে ছিল অপ্রত্যাশিত। 7 জানুয়ারি নির্বাচনের পর হতাশাগ্রস্ত এবং ক্ষতবিক্ষত বিএনপি যখন নিজেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, তখন নতুন করে সংগঠিত হওয়ার জন্য কিছু কিছু কর্মসূচি শুরু করেছিল। ঠিক সেই সময় আবার বিএনপির উপর গ্রেপ্তারের খড়গ নেমে এসেছে, ফলে বিএনপি এখন গুটিয়ে গেছে। বিএনপি নেতারা বলছেন যে লন্ডন থেকে যে বার্তায় আসুক না কেন, বাঁচার জন্য তারা এখন কোন রকমের কর্মসূচিতে যাওয়ার পক্ষপাতী নয়, বরং বিএনপি আসলে পরিস্থিতি দেখাতে চাইছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের উপর নজর রাখার কথা বলা হয়েছে। বিএনপি মনে করছে যে শিক্ষার্থীরা এখন যেভাবে নিত্য নতুন কর্মসূচির মাধ্যমে মাঠে আছে, তাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ মানুষ শিক্ষার্থীদের পক্ষে যাবে। এর ফলে আবার একটি আন্দোলনের পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। আপনা আপনি ভাবে সাধারণ মানুষের মধ্যে সরকারের ব্যাপারে একটি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে বলে বিএনপি নেতারা মনে করেন। বিএনপি সুযোগটাই নিতে চাইছে। তারা মনে করছে যে আপাতত শিক্ষার্থীরা তাদের আবেদন চালিয়ে যাক এবং তার সঙ্গে শ্রেণী পেশার মানুষ যুক্ত। ইতিমধ্যে আজকে সাংস্কৃতিক কর্মীরা মাঠে নেমেছেন, আইনজীবীরা আগে কাজ শুরু করেছিল। সবকিছু মিলিয়ে বিএনপি জামায়াতের নিয়ন্ত্রণের বাইরে থেকে একটি সরকার বিরুদ্ধে আবহ তৈরি হচ্ছে। ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কর্মী আইনজীবীদের মধ্যে এক ধরনের আন্দোলনের নতুন চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এটিকে দেখার অপেক্ষায় আছে বিএনপি, অর্থাৎ এই আন্দোলনে এখন বিএনপি শুধুমাত্র দর্শক, তারা বি টিম। সুবিধা মতো সময় তারা মাঠে নামবে সরকারের বিরুদ্ধে, এটি তাদের এখন পরিকল্পনা। অন্যদিকে এই ঘটনায় জামায়াত ব্যাকফুটে চলে গেছে। জামায়াতের বহু নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতের রাজনীতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারপরেও জামায়াত হতবিহ্বল নয় এবং জামায়াত প্রতিক্রিয়াহীন এবং জামায়াত নতুন কৌশল অবলম্বন করার পক্ষে। বিভিন্ন সূত্রগুলো বলছে শিক্ষার্থীদের আন্দোলনকে যে কোনো মূল্যে অব্যাহত রাখার জন্য জামায়াত এখনো নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র শিবিরের একটি বড় ধরনের নেটওয়ার্ক তৈরি হয়েছে। সেই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জামায়াত এখন শিক্ষার্থীরা যেন করে, তাদের যেন টাকা পয়সার অভাব না হয়, সেই চেষ্টা অব্যাহত রাখছে জামায়াত। এখন জামায়াত ভিন্ন কৌশল গ্রহণ করেছে। এখন সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে আন্দোলনের একটি জাতীয় আবহ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করেছে এবং এই লক্ষ্যে ছদ্মবেশে ছাত্র শিবিরের কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করছে। জামায়াত মনে করছে যে সামনের দিনগুলোতে আন্দোলনের আরো নতুন উদ্যোগ গ্রহণ করা দরকার। গণভবনে জরুরি বৈঠক, আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এজন্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফামা বাহুদ্দিন নাসিমকে দায়িত্ব দিয়েছেন তিনি। বৈঠকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ সভাপতি। একইভাবে 3 নেতার একটি টিম করে আন্দোলনকারীদের সঙ্গে মত বিনিময় করার দায়িত্ব দিয়েছেন। এই টিমে 14 দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দিয়েছেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে। বলা হয়েছে আমরা তাদের দাবির সঙ্গে একমত। এরই মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে। হতাহতের ঘটনার সঠিক তদন্তের জন্য বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন হয়েছে। সঠিক বিচারও হবে। আওয়ামী লীগ ও 14 দলের নেতাদের সমন্বয়ে গঠিত টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের সঙ্গে আলোচনা করবেন, তাদের কথা শুনবেন। এই বিষয়ে দলীয় সভাপতি ও জোট নেত্রীকে রিপোর্ট করবেন। নেতারা বলেছেন বৈঠকে আলোচনা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের বা আমাদের আপত্তি নেই, তারা আন্দোলন করছে করুক, তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করে সুবিধা আদায় না করতে পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলার জন্য নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। শিক্ষার্থীদের উপর কেউ যেন কোনো অন্যায় আচরণ না করে সে নির্দেশনাও দিয়েছেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের পরামহল্লায় সতর্ক থাকার জন্য বলে দিয়েছেন। গণভবন সূত্রে নিশ্চিত করেছেন এই বৈঠকের বাইরেও গত রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সূত্রের ধারণা দেশের সামগ্রিক পরিস্থিতি অবগত করার নির্দেশনা নেওয়ার জন্য তিনি গণভবনে যান। এদিকে সারা দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল গণমিছিল করেছে। গতকালের গণমিছিলে কবি, সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসক, শিল্পী, কলা কুশলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সংহতি জানিয়ে অংশ নিয়েছেন। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ ও সিলেটে গণমিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। লক্ষ্মীপুর, নরসিংদী সহ বিভিন্ন স্থানে গণমিছিলে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ এসেছে। গণমিছিলে হামলার প্রতিবাদে ও 9 দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। প্রসঙ্গত আওয়ামী লীগের আলোচনা ও সিদ্ধান্ত কিভাবে নেবেন আন্দোলনকারীরা, তারা দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বসবেন কিনা সে বিষয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।